আমার দাদা যখন ঘাস কাটতে যেত ওনার সাথে যেতাম। দাদি হলো রান্না করে দিত দাদার জন্য। খাবার নিয়ে যেতাম, দাদা আর আমি বসে বসে এই ক্ষেতের মধ্যে খেতাম। আমাদের এই সময় হলো বন্যা হতো মাঝে মধ্যে। বন্যার পানি যখন উঠতো তখন আমাদের লাইফটা অনেক ডিফিকাল্ট হতো। ছোটবেলাটা গ্রাম্য পরিবেশের ছিল। আমরা আমার দাদা ছিল ধান চাষ করত এবং দাদার সাথে হলো আমি একটা সময় যাইতাম যে গরুর যে খাবার, আমাদের গরু পালন করতো এবং সেই গরুর একদম ন্যাচারাল দুধটা আমরা খাইতাম। তো আমার দাদা যখন ঘাস কাটতে যেত ওনার সাথে যেতাম। অনেক পানি ছিল, বন্যা হতো আমাদের এদিকে। আবার যখন পানি শুকিয়ে যেত মাছ ধরতাম। একদম আমরা গ্রাম্য পরিবেশের ছিলাম এবং আমার দাদার সাথে যখন যেতাম উনি একদম জমির পাশেই দুপুরবেলা আবার যখন আজান দিত নামাজ পড়তো। আবার আমার দাদি হলো রান্না করে দিত দাদার জন্য। খাবার নিয়ে যেতাম, দাদা আর আমি বসে বসে এই ক্ষেতের মধ্যে খেতাম এবং উনি কৃষক ছিল। তো ছোটবেলাটা আমার গ্রামেই কেটেছে। গ্রামীণ যে পরিবেশটা রয়েছে, মানুষের জীবন কেমন, জীবনযাত্রাটা কেমন, সেভাবেই আমি দেখেছি। আমাদের এই সময় হলো বন্যা হতো মাঝে মধ্যে। বন্যার পানি যখন উঠতো তখন আমাদের লাইফটা অনেক ডিফিকাল্ট হতো এবং সে বন্যাতে দেখেছিলাম আমাদের যারা পালন করে ওদেরও প্রবলেম হয় এবং যারা ধান চাষ করে তাদেরও প্রবলেম হয়। সবারই জীবনটা অনেক ডিফিকাল্ট হয়ে ওঠে। তো এটার বড় অন্যতম কারণ আমরা পরবর্তীতে, এটা তো তখন বুঝি নাই, এখন বুঝি যে খালবিলগুলা অনেক ভরাট হয়ে গিয়েছে, এগুলো খনন করা হয় না, ড্রেনেজ সিস্টেম নাই। ওই ধরনের মানে অর্ডার দেওয়া হয়, সরকারি খাল খনন কর্মসূচি নিয়ে যায়, তারা একটু কেটে আর কাটে না।